আমার স্বামীর সাথে যার অবৈধ সম্পর্ক, আজ তার বাড়িতে গেলাম তাকে সতীন বানাবো বলে। আমার নাম নীলা। মাত্র ৩ বছর হলো আমার বিয়ে হয়েছে। ৩ বছরের প্রথম ২ বছর খুব সুন্দর সুখের সংসার ছিল আমার। বিয়ের পর আস্তে আস্তে নিজের সংসারটা খুব সুন্দর করে গুছিয়েও নিয়েছিলাম। ২ বছর যেতে না যেতেই আমার স্বামী নীরবের জীবনে অন্য নারীর আগমন ঘটেছে। সেটা আমি বুঝতেও পেরেছিলাম, কিন্তু কিছু করার ছিল না। আমার বাবা মা নেই, বলতে পারেন অনাথ আমি। ভালোবেসে নীরবকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন নিজের জায়গাটা ধরে রাখার জন্য হয় আজকে ঘরে সতীন নিয়ে আসবো, নয়তো ভালোভাবে বাঁচবো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। সেই বাসার সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল, আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপছিলাম। এর মাঝে দরজা খুলে দিল মেঘলা। সে আমার স্বামীর নতুন ভালোবাসা। তার ছবি আমার স্বামীর ফোনে লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম, তাই সে দরজা খুলতে না খুলতেই তাকে দেখে আমি চিনে ফেললাম। মেঘলাকে দেখে আমি বললাম, তোমাদের সাথে আমি সরাসরি কিছু কথা বলতে এসেছি। এই বলে বাসার মধ্যে ঢুকে গেলাম। তখন দেখলাম মেঘলার বাবা চা খাচ্ছিল। তাকে আমি গিয়ে সালাম দিয়ে বললাম, আপনার মেয়ে মেঘলার সাথে আমার স্বামী নীরবের গত ১ বছর ধরে সম্পর্ক চলতেছে। আমার এই কথাটা শুনে সবাই থমকে গেল। মেঘলার বাবা আমার কথা বিশ্বাস করলেন না। সে বললেন, কে আপনি, আর এসব কি কথা বলছেন? তখন আমি তাকে বললাম, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আমি তো প্রমাণ নিয়ে এসেছি। আর তাছাড়া আপনার মেয়ে মেঘলা তো এখানেই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন ওকে। মেঘলা তখন কিছুই বলছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল। মৌনতা সম্মতির লক্ষণ। সবাই বুঝে গিয়েছিল আমি যা বলছি সব সত্যি। দেখলাম মেঘলার বাবার চোখ ছলছল করছে পানিতে। মেঘলার ভাই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি তাদেরকে বললাম, আমি কারোর সম্মান নষ্ট করতে আসিনি। আমি শুধু চাই আমার সাজানো গোছানো সংসারটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। মেঘলার বাবা তখন কাঁপা কাঁপা গলায় মেঘলাকে বলল, এসব কি সত্যি মেঘলা? তখন মেঘলা একদম চুপচাপ ছিল। আমি বলে উঠলাম, আপনার মেয়ের এত টাকা পয়সা, দামি দামি উপহার, এত দামি ফোন কোত্থেকে আসছে? একবারও কি আপনাদের মনে প্রশ্ন জাগেনি? আমার স্বামী একজন সফল ব্যবসায়ী। টাকা পয়সার কোনো অভাব ছিল না তার। হঠাৎ করে তাকিয়ে দেখলাম মেঘলার চোখ দিয়ে ২ ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মেঘলা তখন কাঁদতে কাঁদতে বলতে লাগলো, নীরব ওকে বলেছে ওর স্ত্রীর সাথে ওর কোনো বনিবনা নেই। খুব শীঘ্রই ওদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। এই কথা শুনে মেঘলা রিলেশন করতে রাজি হয়েছিল। আমি কিছু বলার আগে মেঘলার বাবা বলে উঠল, এই কথাটা হচ্ছে পুরুষ মানুষের সবচেয়ে বড় মিথ্যা কথা। আমি মেঘলাকে বললাম, তুমি নীরবকে এখনই একটা মেসেজ করো, লেখো যে আগামী ২ দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে চাই। নীরব যদি কোনো অজুহাত না দেখিয়ে এই বিয়েতে রাজি হয়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী ২ দিনের মধ্যে তোমাকে বরণ করে আমার সংসারে আমি তুলে নিব। আমি তোমাকে আমার সতীন বানাবো, কিন্তু ভালোবাসবো বোনের মতো। নীরব তোমাকে ভালোবাসে না, শুধুমাত্র তোমাকে ভালোবাসার অভিনয় করে। ও তোমাকে দামি দামি উপহার দিচ্ছে, আর এর বিনিময়ে তোমাকে ভোগ করছে। আমার সাথে যখন নীরবের প্রথম বিয়ে হয় তখন ওর তেমন কিছুই ছিল না, আর ও মানুষটা এমন ছিলও না। আমাদের বিয়ের পরপরই সে ছোটখাটো একটা বিজনেস শুরু করে, আর খুব তাড়াতাড়ি সে তার বিজনেসের সফলতা পায়, অনেক লাভবান হয়। ওর কাছে কারি কারি টাকা আসতে থাকে। সেই টাকার ভার ওর বহন করতে একটু কষ্টই হচ্ছিল, আর সেই টাকা ও এরকম অসৎ পথে উড়াচ্ছে। আমার এই কথাটা শেষ হতে না হতেই মেঘলা নীরবকে একটা মেসেজ লিখলো, আমি তোমাকে আগামী ২ দিনের মধ্যে বিয়ে করতে চাই। দেখলাম সাথে সাথে নীরব মেসেজের রিপ্লাই করলো, বলল, তোমার সাথে আমি দেখা করতে চাই। এই কথাটা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল। মনে মনে ভাবতে লাগলাম, বলেই তো ফেললাম আমি মেঘলাকে সতীন বানাবো। এখন যদি নীরব সত্যি সত্যি মেঘলাকে বিয়ে করতে চায়, তাহলে এই কষ্টটা আমি কিভাবে সহ্য করব? তখন মেঘলা নীরবকে মেসেজ লিখল, কোথায় দেখা করবে। এরপর নীরব ওকে একটা ঠিকানা পাঠালো। তখন আমি বলে উঠলাম, তুমি আর নীরবের ট্র্যাপে পা দিও না, আমি যাব তোমার সাথে। তখন মেঘলার ভাইও বলল, আমিও যাব তোমার সাথে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাব, কিন্তু আমি আর তোমার ভাই আড়ালে দাঁড়িয়ে থাকবো। তুমি ওর সাথে গিয়ে কথা বলবে। তুমি বলবে যে আগামী ২ দিনের মধ্যে তুমি ওকে বিয়ে করতে চাও। আমার পরিবার থেকে আমার বিয়ে ঠিক করেছে। এখন তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। এরপর আমরা নীরবের সাথে দেখা করতে চাই। আমি আর মেঘলার ভাই আড়ালে বসে রইলাম। মেঘলা আর নীরব কথা বলছে। মেঘলা বলল, আগামী ২ দিনের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে চাই। নীরব বলে উঠল, তোমাকে এখন বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তখন মেঘলা বলল, তুমি যদি এখন আমাকে বিয়ে করতে না পারো, তাহলে তুমি আমাকে হারিয়ে ফেলবে। এই কথা শুনে আমার স্বামী নীরব বলে উঠল, তোমাকে আমি সবকিছু দেই। তোমার শারীরিক চাহিদা পূরণ করি, দামি দামি উপহার দেই। তারপরেও তোমার কেন বিয়ে করতে হবে? এই কথাটা শুনে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করলো। কোনো মেয়ে যেন তার স্বামীর এমন রূপ না দেখে। যাই হোক, আমার স্বামী নীরব তখন মেঘলাকে বলতে লাগলো, তোমার শারীরিক চাহিদা আমি পূরণ করব। তোমার ভরণ পোষণের দায়িত্ব আমি নিব।
কিন্তু কখনো বিয়ে করতে পারবো না। মেঘলার তখন আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামী ওকে কেমন ভালোবাসে। ও চুপচাপ সেখান থেকে উঠে আসতে চাইল। তখন পেছন থেকে আমার স্বামী ওর হাতটা ধরে বলল, মেঘলা, এখানে আজকে রাতটা আমরা থেকে যাই। এখন প্রশ্ন হলো, আমি এই মানুষটার সাথে কিভাবে সারা জীবন থাকবো? আপনারা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।